আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকে যে সুরমা ইলিশ বলে, আমরা সুরমা ইলিশ বলি। তো এটা আজকে রান্না করব, আপনাদের সাথেই থাকুন। আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা যারা নতুন চ্যানেলে আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। বরফ দিয়ে নেওয়া, তো এটা তো মনে করো সমুদ্রের মাছই। তো এটা বরফে করে নিয়ে আসছে, আমরা আবার রাতে নিয়ে আসে ফ্রিজে রেখেছিলাম। তো এই জন্য পানিতে ভিজে রাখছিলাম। এখন বরফটা নাই, এই কারণে করতে সুবিধা হচ্ছে। তো আপনারা মনে করছেন এত ছোট মাছটা, তো বাজারে এই সাইজের সারা বড় ওঠে না। এটা মনে হয় এটা ছোট সাইজের, এটার থেকে বড় আছে, সেটা হলো ইলিশ। আর এটা এই সাইজেরই হয়, এর থেকে বড় হয় না, আমি তো জানা অবস্থায়। তো আমরা দুইটা মানুষ, একটা হলেই হবে, ওটার দরকার নাই। আমরা অত এই মাছটা অত পছন্দ করি না খুব একটা, কারণ কাটা আছে এই কারণে। এটা মাথা, ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে তরকারি কেটে নেবো, কাটার পর রান্না বসাবো। আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন। মাছ ধুয়ে নিলাম, তো এখন এই তো সবজিগুলো ফুটে নেব। গাইস, আমি অত ফুলকপি পছন্দ করি না, তো এই কারণে এই খাবে একটা ফুলকপি ছোট দেখে আনতে বলেছি, আজকে রান্না করে দেব। তাই তো আমার কলো এখন কি করবে মানে মূলা কত করে? 1.5 টাকা। মূলার দাম দেয় না কম। এত মূলা কে আছে ওটে কিনতে শিখে তো গাইস, তরকারি কাটা হয়ে গেল, এখন ধুয়ে নেব। তো আমি এইভাবে রান্না করি, আপনারা কীভাবে করেন জানি না। তো আমার রান্নাটা অবশ্য ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভালোরা যেভাবে দেয় বানানা কুমড়োর বড়ি, তাই ঘনা খাইতে দিছে, বাড়িতে বানাইছে। তো এটা দিয়ে আজকে ঝোল রান্না করবো। শীতের সময় তো কুমড়োর বড়ি ভালোই লাগে, সব তরকারিতেই আমার খুব ভালো লাগে।
কাঁচামরিচ দিলাম। তো গাইস কোমল বড়িটা দিয়ে দিলাম, কারণ পরে দিলে ওটা একটু শক্ত শক্ত থাকে আর রস ঢুকতে চায় না। আর এখন দিলাম মানে রস ঢুকে ফুলে উঠতে, সেই কারণে দিলাম কষা। কষা হয়ে গেল, এখন একটু ঝোলের পানি দিয়ে দেবো, হলুদ তুলে নিয়ে মাছ ছাড়ে দেবো। মাছ দিয়ে দেবো একটু ঝোল। তো গাইস এই যে আমার ইলশা মাছের ঝোল হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এইভাবে রান্না করি, আপনারা কীভাবে করেন জানি না। তো এই তো আমার রান্না হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো।